হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম। আমি একটা রান্না শেয়ার করছি তোমাদের সাথে আজকে। আমার মা দাঁড়িয়ে ছিল তখন, মা বুঝতে পারছিল না আমি কী করছি। তো যাই হোক, আমার হট করে না এরকম হুটহাট করে ইচ্ছা করে যে আমি রান্না করব। তো উঠলো হয়তো কটক, যাই আমি চলে যাই রান্নাঘরে। তো আমার লাইটের উল্টো দিকে রেখেছি ক্যামেরাটা, ওই জন্য রিফ্লেক্ট করছে। কারণ হচ্ছে আমার সেরকমভাবে রাখার জায়গা ছিল না তখন রান্নাঘরে, আর এদিক ওদিক রাখলে আমি নিজেই উল্টে পড়তাম। তো পাশে মা কী থালা নেবে, কী থালায় দেবে সার্ভ করা হয় নিয়ে মা কনফিউজড ছিল। তো মা দুটো থালা আমাকে এনে দেখাচ্ছিল তখন যে কোনটায় দেওয়া যায় বল। আমি বেসিক্যালি বানাচ্ছিলাম ওই কর্ন দিয়ে একটা চাট কাইন্ড অফ জিনিসপত্র। তো একটুখানি বাটার মেল্ট করেছি, সেটার মধ্যে ক্যাপসিকাম দেবো। ক্যাপসিকামটা একটু ভাজা হলে, মানে একটু ওই মেল্টেড হলে ওটার উপরে কর্নটা দেবো আর কি। তো যাই হোক, তো এই নিয়ে আমার চলছে স্ট্রাগল। আমি ওই দেওয়া ঠেওয়া অত ওসব পরিপাটি করে দেখাতে পারি না, কারণ অত আমার মানে আমি স্ট্রাগল করে আমি বুঝতে পারি না কীভাবে ধরবো। শেষে দেখা গেলো গ্যাসের ওপর ফোন পড়ে গেল, আরও কেলেঙ্কারি বাঁধবে, মা কেলাবে। যাই হোক, তো ওই ক্যাপসিকামগুলো তখন দিলাম, দিয়ে সুন্দর নাড়াচাড়া করছি। এবারে বোধহয় কর্ন নিয়ে কিছু একটা আমি করতে চলেছি। যাই হোক, আবার কোথায় একটা হুদার মতন ঘুরে বেড়াচ্ছি। আমি এই করি রান্নাঘরে সারাক্ষণ। কর্ন নিয়েই কিছু একটা করছিলাম আমি। আমার রান্নাঘরে রান্না করতে ঢোকা মানে আমি হুদার মতন এদিক ওদিক ঘুরে বেড়াই, জিনিসপত্র খুঁজে পাই না। তারপর ধীরে ধীরে আমি রান্না ঠান্না করি আর কি। এই হচ্ছে বিষয়। তো চলো দেখতে থাকি আগে আগে কীরকম হয়, কীভাবে করি আমি রান্নাটা। এই যে দেখো, আমি কর্নফ্লাওয়ার ধুয়ে নিয়েছি। এবার খুব বেসিক মশলা দিয়ে আমি এটা বানাবো। মানে বেসিক বলতে ওই নুন, গোলমরিচ, একটু লেবু দিয়েছিলাম লাস্টে টু এনহ্যান্স দ্য টেস্ট, আর ম্যাগির টেস্ট মেকার দিয়েছিলাম। তো বাস এটাই রেসিপি ছিল। তো যাই হোক, এই কথাগুলো মানে এই জিনিসগুলো খুব বেসিক, আর এই ধরনের রান্নাগুলো না করতে খুব ভালো লাগে। মানে বেশ ভালো লাগে এরকম এক্সপেরিমেন্টস করতে। এই যে দেখো, আমি সুন্দর টুমুস করে কর্নগুলো দিয়ে দিচ্ছি। আমি কী বাচ্ছিলাম আমি জানি না, ওটা ছাঁকনিটা উল্টে দিলেই হয়ে যেত। যাই হোক, লাস্টে আমি উল্টে দিচ্ছিও। এই দাঁড়াও, বেছে বুঝে এই দিলাম উল্টে, হোয়াট এভার। তো আমার এরকম এক্সপেরিমেন্টাল রান্নাবান্না করতে ভালো লাগে। আর এই স্পেসিফিক স্ন্যাকটা বানাচ্ছিলাম আমার এক বোনের জন্য। বোন বলতে, শি ওয়াজ মাই জুনিয়র ফ্রম বানারস। উই ইউজ টু স্টে ইন দ্য সেম হস্টেল। হ্যাঁ, তখন হস্টেলে থাকাকালীন আমাদের খুব ভালো বন্ধুত্ব ছিল। মানে সিনিয়র জুনিয়র আমাদের দেখলে কেউ বলতো না। বাট হ্যাঁ, যেই কারণে হস্টেলের কথা তুললাম, আমরা না হস্টেলে ওয়ার্ডেনকে হেভি মানে মানে অপছন্দ করতাম আর কি। বিশাল অপছন্দ করতাম। কেন? কারণ হস্টেলে থাকলে, দোজ হু স্টে ইন হস্টেল দে উইল নো, প্রচুর রেস্ট্রিকশনস থাকে। এই টাইমের মধ্যে ফিরতে হবে, এই এই টাইমের আগে বেরোনো যাবে না, এবং এই জায়গায় যাওয়া যাবে না, এই সময় পাস নেওয়া যাবে না, নানান রকম ঝামেলা। তো তখন আমরা ভাবতাম যে কেন ইনি আটকাচ্ছেন, কেন এরকম খিচখিচ করছেন সব সময়তে। উই ডোন্ট লাইক দোজ থিংস। বাট এখন গিয়ে মনে হয়, ওদিন আমার ওই বোনের সাথে কথা বলতে বলতে উই রিয়েলাইজড যে কেউ না কেউ, এনি হাউ অর এনিওয়্যার, সবাই ফার্স্ট টাইম হস্টেলে ছিল। তো বাড়ি থেকে বেরিয়ে ফার্স্ট টাইম ওরকম একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ, ওখানে যদি ইনডিসিপ্লিন বেশি হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। তো এখন আমরা রিয়েলাইজ করি, মানে ওদিনকে ওর সাথে কথাও হয়েছে যে না, ওয়ার্ডেন যেগুলো করতেন, দোজ ওয়ার অ্যাকচুয়ালি ফর আওয়ার গুড, মানে আমাদের ভালোর জন্য করতে। আমি জানি ইংলিশটা একটু ভুলভাল বলে ফেললাম আমি, যাই হোক। তো কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে না, উনি ঠিক ছিলেন। বাট হ্যাঁ, ওই সময় রাগ হতো। কিছু বন্ধু থাকতো পিজিতে, ওরা কি সুন্দর হল্লাগুল্লা করছে আর আমরা বেরোতে পারছি না সব সময়। যাই হোক, ওইটা তো একটা পার্ট অফ লাইফ ছিল, মজা হতো বেশ। আমি বেশ এই গল্প করতে করতে তোমাদের সাথে দেখো আমার রান্নাও বেশ অলমোস্ট হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি অলমোস্ট সব কিছু। আর মা এসেছিলো, মায়ের সাথে আমি কিছু একটা কথা বলছিলাম। তো ততক্ষণে আমার ওই বোনও চলে এসেছিলো, অ্যান্ড ও ফ্রেশ হয়ে বেশ রেডি, আমাকে খালি এসে বলছিল দিদি কখন হবে, দিদি কখন হবে। তো এই আমি লাস্টে লেবু দিলাম। লেবু দেওয়াতে না বেশ ব্যাপারটা বেশ সুন্দর হয়েছিল, জানো তো, টেস্টটা বেশ ভালো লাগছিলো। তো
তো আমার অলমোস্ট হয়ে গেছে, একটু ঘুরিলাম, এই দিলাম গ্যাস অফ করে, আমার হয়ে গেছে। এবারে নামিয়ে নেই, চলো নামিয়ে দেখা যাক ওর মানে এক্সপ্রেশনটা কেমন হয়, ওর ওর কেমন লেগেছে সেটা দেখে নিই আমরা চুটুস করে। তো সার্ভ করার পরে তোমাদের দেখাচ্ছি। এই সার্ভ হয়ে গেছে সুন্দরভাবে, আর ও খুব ভালো খেয়েছে, খুব সুন্দর খেয়েছে, খুব মজা পেয়েছে। চলো বাই বাই, টাটা।